না, একটা ভালো জিনিস যে আমাদের দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের। সৌম্যর ইনক্লুশনটা আমার মনে হয় যে বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে। আমাদের টিমে স্পিনার যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় সবসময় ভালো করেছে। না, তামিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ওটা বিষয়টা ক্লিয়ার ছিলাম এবং লিটনকে কংগ্রেচুলেশন। এবং আমার মনে হয় যে সে টি-20 পুরা টিমটাকে যেভাবে লাস্ট কয়েক বছরে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, ওয়ানডে টিমটাকেও আমার মনে হয় যে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। এবং ক্যাপ্টেন্সির এই পুরো বিষয়টা আমার মনে হয় যে কয়টা ক্যাপ্টেন থাকলে ভালো হতো, কি হলে ভালো হতো, এটা ক্রিকেট বোর্ড এবং যারা ম্যানেজমেন্টে আছে তারা টিমের জন্য যেটা ভালো হবে সেই ডিসিশনটাই তারা নিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে তারা খুব হেলদি একটা ডিসকাশনের মাধ্যমে এই ডিসিশনটা নিয়েছে। যখন ওদের স্কোরটা দেখেছে, এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। তারা, আপনি যেটা বললেন যে হালকাভাবে নেয় নাই, এবং এই রেসপেক্ট বা এই বিষয়টা আমার মনে হয় টিমের প্রত্যেকটা প্লেয়ার আর্ন করছে। আমরা লাস্ট যেভাবে 2-3 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলছি, আমার মনে হয় যে এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আস্তে আস্তে আপনি দেখবেন যত ভালো আমরা ক্রিকেট খেলবো, অপোনেন্ট তত সিরিয়াসলি আমাদের নেওয়া শুরু করবে। সো আমি জানি না তাদের কি প্ল্যান, বাট এখান থেকে আমি পার্সোনালি এই বিষয়টা খুব এনজয় করেছি। নাহিদ রানার বিষয় যেটা বললেন, আনফর্চুনেট, থাকলে অবশ্যই ভালো হতো, বাট এগেন ইনজুরি আসলে আমাদের কারো কন্ট্রোলে নাই। না, একটা ভালো জিনিস যে আমাদের দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের। তাদের এক্সপেকটেশন যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, উইচ ইজ মানে আমার মনে হয় একটা পজিটিভ দিক। এবং 23 বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। সো আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি, তাহলে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে এখন বাংলাদেশের মানুষ যে কোনো টিমের এগেনস্টে জেতার কথা চিন্তা করে। সো আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই খেলি, সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জিতাতে পারি। সৌম্যর ইনক্লুশনটা আমার মনে হয় যে বাউন্সি ট্র্যাকে ভালো খেলে থাকে, পেস বোলিং ভালো হ্যান্ডেল করে এবং এক্সপিরিয়েন্সড, টেস্ট এর আগেও খেলেছে। এবং অ্যাওয়ে যেই টেস্টগুলো আমাদের হয়েছে অতীতে, সেখানে ভালো পারফরমেন্স করেছে। এবং পাশাপাশি যদি 11 জনে খেলার সুযোগ হয়, বোলিংয়েরও একটা সুযোগ তৈরি হতে পারে। সো এই সব মিলায়ে চিন্তা করে সৌম্যকে দলে ইনক্লুড করা। এবং আমার মনে হয় যে লাস্ট এনসিএলটা যেরকম খেলেছে, আমার মনে হয় যে ভালো একটা শেপে আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আমাদের টিমে স্পিনার যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় সবসময় ভালো করেছে। তাইজুল ভাই, মিরাজ, নাইমের খেলার অপরচুনিটি হয় না, বাট যেই স্পিনারগুলো আছে যে কোনো কন্ডিশনে সবসময় ভালো বল করে থাকে। এবং আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়াতে যে কন্ডিশনে খেলা হবে তারা খুব ভালোভাবে দলকে সার্ভিস দিতে পারবে। যদি 4টা ডান হাতে হতো তাহলে তো এই কোশ্চেন হয় না। সো 4টা বাম হাতে হলে এই কোশ্চেনটা হয়, বাট আমার কাছে মনে হয় না খুব বেশি একটা প্রবলেম হবে। কারণ সুইমিং উইকেটে খেলা হয়, যদি এমন হয়তো যে না আমরা স্পিন ট্র্যাকে খেলতেছি বা এখানে বোলারদের অনেক বেশি হেল্প আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বাম হাতে ডান হাতে কম্বিনেশন করার চিন্তা করি। বাট এখন বর্তমান সময়ে যেভাবে ক্রিকেটটা আগাচ্ছে, আমাদের আসলে খুব বেশি এগুলো নিয়ে চিন্তা করার অপশন নাই। এবং যে 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে তারা ক্যাপাবল যে ভালো করার জন্য। সো আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, যদি আমরা আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি। ইনজুরিতে আক্রান্ত দল কথাটা শুনতে ভালো লাগতেছে না। ইনজুরি হতেই পারে, আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আপনি নাহিদ রানা, শরীফুল বা লিটন দাস অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ক্রিকেটার, বাট পাশাপাশি যারা দলে আছে তারাও আমার মনে হয় যে অনেক বছর ধরে খেলতেছে। সো এটা একটা, আমি বলবো যে যারা সুযোগ পেয়েছে ওই জায়গায়, তাদের জন্য একটা বড় অপরচুনিটি যে তারা কত ভালো করতে পারে। সো আপনি দেখবেন যখন এই প্লেয়ারগুলো ভালো করবে, তখন বাংলাদেশ টিমের জন্য ভালো। ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আমার বেস্ট প্লেয়ারগুলোরই পাবো, এটা আসলে আশা করাটাও বোকামি হবে। সো আমার দলে যারা আছে, যারা যখন সুযোগ পাবে বা যারা খেলার অপরচুনিটি পাবে, তাদের উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এবং তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে, এখান থেকেও বাংলাদেশ টিম ভালো করা সম্ভব।